গতবার থেকে এবার আর একটু সবাই বলছে স্বস্তিতে, কিন্তু এই ম্যাজিকটা আসলে কিভাবে হলো একটু যদি বলতেন। না, এটা কোনো ম্যাজিক না, এটা আমাদের একটা সমন্বিত প্রচেষ্টা। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা এবং এই যে মালিক শ্রমিক ফেডারেশন আমরা নিয়ে বসছিলাম। গত 9 তারিখ আমাদের উপদেষ্টা একটা মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবারের সড়ক যাত্রা যারা ঢাকার থেকে বাড়ি যাবেন, 9 দিনের বন্ধ আছে, বেশিরভাগই হয়তো যাবেন। আমরা অন্য বারের চেয়ে বেশি স্বস্তিকর এবার যাত্রাটা হবে। আমরা সারা বাংলাদেশের সকল জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বলছি তাদের নিজ নিজ অধিক্ষেত্রে তারা সর্বদা সচেষ্ট থাকবেন। কোনো রকম অপরাধমূলক কাজকর্ম হবে না, সড়কে কন্টিনিউয়াস মোবাইল কোর্ট হবে এবং কোনো ওভার স্পিডিং থাকবে না, বেশি যাত্রী বহন করতে পারবে না এবং বেশি ভাড়া নিতে পারবে না। ঢাকা শহরে যতগুলি বাস স্টেশন আছে সেখানেও আমাদের প্রত্যেকটা জায়গায় বিআরটিএর অফিস আছে, ম্যাজিস্ট্রেট আছে, মোবাইল টিম আছে, পুলিশ এবং র্যাব, তারপরে ওই আমাদের শ্রমিক ফেডারেশন, মালিক ফেডারেশন, সকলের মিলে সমন্বিত প্রচেষ্টায় আমরা এবারের যাত্রাটা মানুষ আরও অধিকতর আরামদায়ক করব। কোনোভাবে কোনো হয়রানি যেন না হয়, কোনো রকম অপরাধমূলক কার্যক্রম না হয় সে বিষয়ে আমরা নিশ্চিত ব্যবস্থা নেব। এই ম্যাজিস্ট্রেট উনি প্রেজেন্ট আছেন, যার অভিযোগ থাকবে অভিযোগ জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বছর তো আমরা একই কার্যক্রম হাতে নিয়েছি, তারপরও মানুষের মধ্যে একটা অস্বস্তি থাকে। আমি গতবারের কথাটা বলতে পারবো না, আমি এবারে কথাটা বলতে পারবো। আমরা এবারে চেষ্টা করছি আগের বারের চেয়ে যেন আমাদের এই ব্যবস্থাটা আরো ভালো হয়, সুন্দর হয় এবং আমি বলবো যে অনেকটা স্বচ্ছ হয়। যাত্রীদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন আপনারা? যাত্রীরা বেশি ভাড়া দিবেন না, বেশি মালামাল নেবেন না এবং ছাদে উঠবেন না, এবং তারা সতর্ক থাকবেন যে সাধারণ যাত্রী যেভাবে ভ্রমণ করে সেই তাদের নিজের যান ও মালের দায়িত্ব তাদের, তারা এইটার সতর্কতামূলক ব্যবস্থা নিজেরাই নেবেন। ওই যে কেউ কাছে হয়তো একটা কি বলে কি খাইয়া গোপাইয়া বললো, এসব যেন না করে আর কি। আপনাদের কি পরিবহন মালিকরা সহযোগিতা করছে? এই যে দাঁড়িয়ে রয়েছে, আমার সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে সবার সহযোগিতা পাচ্ছি। আমরা স্যার বিআরটিএর নির্ধারিত ভাড়া নিচ্ছি, তার উপরে 1 টাকাও আমরা বেশি নিতেছি না। বিআরটিএর নির্ধারিত ভাড়া সারা বছর আমরা প্রয়োগ করি না, ঈদে করি। এই কারণে গাড়ি একদিকে লোড যায় আর ওদিক থেকে ব্যাগে খালি আসে, এই কারণে আমাদের ফুয়েল খরচ, ব্রিজ খরচ তো লাগে। এই কারণে আমরা বিআরটিএর ওই রেটটাই নিই, সেটা সারা বছর আমরা প্রয়োগ করি না, ঈদের সময় করি বাস। এই